কোরআনে কারীম শুধু মুসলমানের জন্য নয়, কোরআনে কারীম শুধু নরদের জন্য নয়, নারীদের জন্য নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর বুকে যত ধর্মাবলম্বী লোক আমি আল্লাহ তৈরি করেছি, সমস্ত তৈরিকৃত লোকগুলোর জন্য কোরআনে কারীম হলো নিয়ামতের ভান্ডার, নূরের ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল দিতাম নি? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুল বিফযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়র হুয়া খায়র হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বিশ্ববাসী মানব জাতিকে ডাক দিলেন আর বললেন, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল নর নারী, জানিয়ে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে একটা নসিহতনামা তোমাদের সকলের জন্য পাঠাইলাম। সেই কিতাবের নসিহত যদি তোমরা কবুল করতে পারো তাহলে জেনে নাও আমি আল্লাহ তোমাদের চাওয়া মতে না দিলেও আমি আল্লাহ ফজল আর করম দয়া দিয়ে তোমাদের জন্য 30 পারা কোরআন দান করেছি। এটা হলো তোমাদের বিধান, এটা হলো তোমাদের সংবিধান। এটার মতে চলা, এটার মতে কামাই করা, এটার মতে মৃত্যুর পথের দিকে চলে আসা, এটার মতে কবরের জিন্দেগি কি হবে না হবে, হাসরের জিন্দেগি কি হবে না হবে, সব কিছু শিক্ষার জন্য আমি নসিহতনামা, বিধাননামা, আইননামা বানাইয়া 30 পারা কোরআন পাঠাইলাম। ওই কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারো, তামাম পৃথিবীকে এক পাল্লায় উঠাইয়া দিলে ওই কোরআন এবং কোরআনওয়ালা একজনকেই পাল্লায় উঠাইয়া দিলে কোরআনওয়ালা কোরআনের পাল্লা ভারী। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা বুঝতে পারছেন তো, কোরআনওয়ালা সারা পৃথিবীর সৃষ্টি জগৎকে এক পাল্লায়, আরেকজন হাফিজে কোরআনকে এক পাল্লায় উঠানো হলে কোন পাল্লা ভারী আওয়াজ করে বলুন? হাফিজে কোরআনের পাল্লা ভারী। কোরআনকে ওজন করা যাবে, ওজনে উঠাইলে দেখবেন খুব বেশি হলে 1 ফওয়া, আধা কেজি। কথা ঠিক না বেটে? ছোট্ট কোরআন শরীফ উঠাইলে এটা মাত্র মনে হয় 10 মিটারই হবে না। কথা ঠিক না বেটে? কিন্তু তার দাম কত? আমার আল্লাহ বলেন সারা সৃষ্টি জগৎ এক পাল্লায়, আর কোরআনে কারীম ওয়ালা এক পাল্লায়। কোরআনে কারীম ওয়ালারা পাল্লায় ভারী হয়ে যাবে। হাসরের ময়দানে হাফিজে কোরআনকে আল্লাহ পাক বিচার আসারের পরে বলবেন, ও হাফিজে কোরআন, দুনিয়ার বুকে কোরআন পাঠ করার জন্য আমি হুকুম করেছিলাম, তুমি কোরআন পাঠ করেছো। পাঠ করতে করতে কোরআনের প্রতিটি অক্ষর তুমি জব্দ করতে করতে, তুমি আমল করতে করতে তুমি হাফিজে কোরআন হয়ে গেছো। আমি তোমাকে 10 জন জাহান্নামী মানুষের পক্ষে সুপারিশ করার জন্য ইখতিয়ার দিলাম। তুমি সুপারিশ করতে থাকো, কোন 10 জনকে নিয়ে তুমি জান্নাতে যাবে, আমি তাদের সুপারিশ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই মাদ্রাসায় আপনারা দান করেননি, কেউ চাল দেন, কেউ খাসি দেন, কেউ ইটা দেন, কেউ ওঠা দেন, কথা ঠিক না বেঠিক? তো খাসি যিনি দিছে উনি গিয়ে হাফিজের সামনে দাঁড়াইছে, যিনি 5 লিটার তেল দিয়েছে সেও দাঁড়াইছে, যে কিছুই দিতে পারে নাই, শক্তি নাই, দোয়া করেছে, আল্লাহ ফাজিল শাহ মাদ্রাসাকে কায়েম করে দাও, কবুল করে নাও। দোয়া করছে কিনা? কোন আলিমান, নবী আসছেন 6টা কাজ দিয়ে, আর নবী বলছেন 6টা কাজ করো তাহলে জান্নাত পাওয়া যাবে, পঞ্চম কোন রাস্তা জান্নাতে যাওয়ার নাই, কথা ঠিক না বেঠিক? সেই 4টি কাজ কি আমি আপনাদের সামনে তন্ন তন্ন করে বলার চেষ্টা করছি। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও নাসিরা ফালা তাকুন খামিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, তুমি কোরআন পাঠকারী হয়ে যাও, তুমি কোরআনের ছাত্র হয়ে যাও, ছাত্রী হয়ে যাও, তুমি কোরআনের শিক্ষক হয়ে যাও, শিক্ষিকা হয়ে যাও, তুমি কোরআনের বন্ধু হয়ে যাও, কোরআনওয়ালার বন্ধু হয়ে যাও। তুমি যদি এই 3টা না পারো তাহলে তোমার পকেটের আল্লাহর দেয়া টাকা দিয়ে দান করে তুমি শরীক হইয়া যাও। ওই 4টার মধ্যে একটাও যদি তুমি আমল ভালো করে করে শরীয়তের সমস্ত বিধানগুলো পালন করে যদি তুমি যেতে পারো, আমার আল্লাহ তোমাকে আটকাবে না। 4টি দায়িত্ব থেকে একটি দায়িত্ব আদায় করলেও ওই হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার জন্য পক্ষে রায় পেশ করে দিবেন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। হাফিজে কোরআন দাঁড়াইছে তার পরিবারের 10 জন নিয়ে। এবার যিনি দোয়া করছে উনিও দাঁড়াইছে, যিনি তাকে একটা চকলেট খাওয়াইছে তিনিও দাঁড়াইছে, যিনি 1 গ্লাস পানি গরমের দিনে দিছে ঠান্ডা পানি সেও দাঁড়াইছে, যে 1 কাপ দুধ খাওয়াইছে সেও দাঁড়াইছে, জাগির বেটাও দাঁড়াইছে, বেটিও দাঁড়াইছে, ছেলে সন্তানও দাঁড়াইছে, যত দাবিদার আছে সবাই দাঁড়াইছে। হাসানের উঠতে হয়ে গেছে দাবিদার। হাফিজ তুমি কোথায় যাচ্ছ? তোমার মনে আছে তো আমরা তোমার সাথে দুনিয়ায় যে ব্যবহার করেছিলাম সেই ব্যবহারের বদলা দিয়ে যাও। তুমি তো জান্নাতের দিকে একা একা চলে যাচ্ছ, 10 জনকে নিয়ে যাচ্ছ। মনে নাই তোমাকে আমরা 1 গ্লাস পানি দিয়েছিলাম, 1 বস্তা চাল দিয়েছিলাম, একটা খাসি দিয়েছিলাম, 500 টাকা দিয়েছিলাম। তোমার জন্য কিছুই দেওয়ার ছিল না, আমার শক্তি ছিল না, আল্লাহর দেয়া 2টি হাত তুলে দোয়া করেছিলাম। সেই দিন মনে হয় মেসি সাহেব দাঁড়াবে। কে দাঁড়াবে? হাফিজে কোরআন। ধন মনাইয়া চতুর্দিকে তাকাবে, দেখবে হাজারের ঊর্ধ্বে লোক। আল্লাহ একটা হাসি দিবে। হাফিজে কোরআন বলবে, আল্লাহ মনে হয় আমার বোকামি দেখে হাসছেন। আল্লাহ বলেন, না রে হাফিজে কোরআন, আমার কুদরতের খেলা আজকে তোকে দেখাবো। ও হাফিজে কোরআন, নবী বলেছিলেন 10 জন। ওই 10 জন তোমার বাবা, তোমার মা, তোমার বউ, তোমার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি। এরপরেও আত্মীয় স্বজনের মধ্যে অনেক বাকি রয়ে গেছে, সুপারিশ করা হবে না, সুপারিশ করা হয় নাই। দাবিদাররা আসিয়া দাঁড়াইছে। এবার তুমি জান্নাতের দিকে যাবে কেমনে? জবাব দাও। হাফিজে কোরআন বলে, আল্লাহ আমার কোনো শক্তি নাই, শক্তিধর তো আপনি ফয়সালা যেভাবে দিবেন আমি মানতে রাজি। আল্লাহ বলেন, আমি তোমাকে ইজাজত দিলাম, যত পাওনদার যত দাবিদার তোমার কাছে এসেছে আমি আল্লাহর দয়া তাদের প্রতিও হয়েছে, তোমার উপরে যেভাবে হয়েছে। ওই কোরআনের খাতিরে আমি তাদেরকেও সুপারিশ করার জন্য তোমাকে শক্তি দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত বন্ধুগণ,